আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আজকে হলো আমি বেগুন দিয়া বড় মাছের পেটি দিয়া বানাইতেছি। বেগুন দিয়া বড় মাছের পেটি দিয়া হলো মিস্টারের খুব পছন্দ আর কি। আমি মাঝে মাঝে বানাই দিই আর কি। এটারে বরপাটার মানুষে বিরন কয় আর কি। বরপাটার ওই সাইডে বিয়া বাড়িতেও এই বস্তুটা তো মানে দিয়া থাকে। এটা হলো কী কয়, খুব পরিচিত তরকারি এটাও আর কি। আমি জানি না আর কি, আমি অত একটা খাই না, ভালো পাই না আর কি। কিন্তু বরপাটার মানুষ খুব পছন্দ করে এটা খায় আর কি। তো মাঝে মাঝে আমি মিস্টারে এরম করে বানিয়ে দেই। মাছটা মশলা টশলা দিয়া আর তেলে দিয়ে হালকা অল্প ভাজা, তারপরে হলো বেগুন দিয়ে দিছি। এই তরকারিতে কোনো রকম পানি যাব না আর কি, পানি ছাড়াই একদম কম আছে ডাইকা ডাইকা সিদ্ধ করে নেওয়া লাগে। বেগুন যেহেতু নরম ভাপে সিদ্ধ হয়, তাই পানি না দিলেও কোনো অসুবিধা হয় না আর কি। এটার থেকে অল্প অল্প পানি বাইরে বোঝে, ওইটা দিয়ে রান্নাবান্না করে ওয়া যায় আর কি। মাছের পিস একদম ছোটো ছোটো করে কাটে নিছি আমি। বেগুন যেরকম ছোটো ছোটো করে কাটছি, এরকম ছোটো ছোটো করে কাটছি। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঈদ আইসা পড়ছে বন্ধুরা, সবাইকে ঈদ মুবারক। এই আমার তরকারি হয়ে গেছে প্রায় আর কি। এনে অল্প একটু তরকারি বানাইছি, যেহেতু আমি অত একটা খাই না, ভালো লাগে না আর কি। মিস্টারের খুব পছন্দ, সে খাইব আর কি, 2-3 বার খাইব অল্প অল্প করে। এই যে হয়ে গেছে আমার তরকারি। এই যে ভালোই লাগে খাইতে আর কি। তো যার যেটা তো মানে পছন্দের খাবার আর কি, ওনার কাছে খুব পছন্দ আর কি। যেমন আমি শাক অনেক পছন্দ করি, এরকম ওনার কাছে বেগুনের তরকারি, ছোটো মাছের বড় মাছের পেটি দেওয়া ভালো লাগে। তো এখানে হইলো আমি ওই যে সেদিন যে চিংড়ি মাছ আনছিল, ওগুলা দেওয়া দিছি কড়াইতে, তেল পেঁয়াজ দিয়া, তারপরে হইলো ওই মাছ দিয়ে দিছি। মাছ অল্প করে ভাজা এনে হলো যে ঢেঁড়স দিয়ে দিছি, ঢেঁড়স বা ভেন্ডি। ঢেঁড়স দেওয়া হলো চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছ দিয়ে সব তরকারি বানালে আমার ভালো লাগে, বিশেষ করে ডাঁটা ডাঁটা বানালে আমার কাছে বেশি ভালো লাগে খাইতে আর কি। তো এখানে আমি যে হলুদের গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিছি আর কি, দিয়ে ভালোভাবে লাইরা এই যে ঢাকা দিতেছি। এটা আমি চচ্চড়ির মতো করবো আর কি। এনে একটু পানি দিব আর কি, পানি ছাড়া না আর কি, পানি দিয়ে রান্না করবো। তো আগে অল্প জালে কষাই নিতেছি, লাহে লাহে একটু একটু করে ঢাকা দিয়ে কষাই নিতেছি। পানি দেওয়া কষালে তো ঢেঁড়স এটা আঠা জাতীয় বস্তু, যেহেতু নষ্ট হয়ে যাবো আর কি। তো লাহে লাহে জাল দিতেছি, দিয়া আমি এটা ভালোভাবে কষাই নিতেছি আর কি। ঢেঁড়স আমার কাছে ভর্তা খাইতে বেশি ভালো লাগে শুকনা মরিচ দিয়ে। যেহেতু আমি শুকনা মরিচ খাই না, মাঝে মধ্যে খাই, ভর্তা করে খাই, ভালো লাগে। তো এই যে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি আর কি, পানি দিয়েছি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর কি। এই যে আমি এই যে চিংড়ি মাছের ঠ্যাংগুলা দিয়ে দিচ্ছি, এগুলা খাই দেখি আমি এই ইউটিউবে দেখি আর কি। তো আমি আজকে দিয়ে দিছি। এগুলোর মধ্যে কোনো কিছু বাইরে হবো না আর কি মনে হয়, তা এমনি দিয়ে দিছি আর কি, দেখি কেমন লাগে আর কি। মোটা থাকলে ভালো হয় আর কি, পাতলা পাতলা। যেহেতু এগুলা লোকেল মাছ, লোকেল চিংড়ি ছিল, তাই বেশি মোটা হয় নাই আর কি। চালানি চিংড়ি মাছ ওগুলার মধ্যে অনেক মোটা থাকে, চালানি আমি চিংড়ি খাই না আর কি। ওগুলো আমার কাছে বেশি ভালো লাগে না, খাই একদম খাই না যে কথা না, কিন্তু বেশি ভালো লাগে না আর কি। এটা খাইতে বেশি মজা আর কি। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে আর কি, জল রাখবো না, একদম শুকনা শুকনা। এই যে হয়ে গেছে আমার তরকারি, আমি গ্যাস বন্ধ করে দিছি। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখেন একদম কালার ঠিক আছে। কালার নষ্ট হয়ে গেলে, সবুজ শাক সবজি কালার নষ্ট হয়ে গেলে খাইতে একদমই ভালো লাগবো না আর কি। তো আমার সব টাইমে আমি খেয়াল রাখি সবুজ শাক সবজি কালার ঠিক রাখার জন্য, কালার ঠিক থাকলে খাইতে ভালো লাগে আর কি। আর এই যে এখানে যে আমি বেগুন বানাইছি বড় মাছের পেটি দিয়ে। এই যে কে কে এরকম তরকারি পছন্দ করেন আমার জানাইন বন্ধুরা। কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিও, তাও আমার কমেন্টে জানাইন। এই যে হয়ে গেছে আমার তরকারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।